পৃথিবীতে দেখবেন অনেকেই বাবার সাথে বেয়াদবি করে, মায়ের সাথে করে। রে বাপ এবং মা এটা আল্লাহর অনেক নিয়ামত, যাদের চলে গেছে এরা জানে। কোনো দিন আর আব্বা ডাকতে পারবে না। যে সিরাজ ভাই, আমার ভাই আছে বাম পাশে, বাবা চলে গেছে কিছুদিন আগে, উনি চাইলে আর এই জীবনে কোনো দিন আব্বা করে ডাকবে পারবে না। শেষ, এই ডাকা তার বন্ধ হয়ে গেছে চিরজীবনের জন্য। এই মহামূল্যবান সম্পদের সাথে কখনোই যুবক বেয়াদবি করবা না। অনেক সময় মা বাবাও ধরেন একটু বেশি শাসন করেছে, তুমি চুপ করো, ধৈর্য ধরো, চুপ করো, ধৈর্য ধরো, আমার আল্লাহ সহজ ব্যবস্থা করে দিবে। একটা না একটা সিস্টেম আল্লাহ বের করে দিবে, কারণ তুমি ধৈর্য ধরছো সেই জন্য। কখনোই মায়ের সাথে বাবার সাথে করবা না। কদিন বাঁচবা? তুমি তোমার নিজেরকে যে ধ্বংস করে দিচ্ছ, ওই যে ইয়াবা খেয়ে, তারপরে আরো কি কি হাবিজাবি আছে আমি নামও জানি না সব, এগুলা যে নিজেকে ধ্বংস করে দিচ্ছ। তোমার জীবন কি এত সস্তা? তোমার কত স্বপ্ন, তোমার বাবা, তোমার মা তোমার জন্ম দিতে কি পরিমাণ কষ্ট নারী করছে, তুমি সে মাকে মাঝে মধ্যে গালি দাও। আমাদের দেশের ছেলেরা গালি দেয় আমি জানি, এবং কি ভাষায় গালি দেয় ওটাও আমি জানি, কারণ আমি তো গ্রামে বড় হয়েছি, আমি জানি কেমনে দাও ওই মাকে, ওই বাবাকে। আমার যুবক ভাইরা, বিশেষ করে আজকে যারা মাহফিলের যুবক আছো, কোনোদিন ওই বাবাকে মাকে কোনোদিন গালি কষ্ট দিবা না। রাজি আছো? যেটা হাত তুলে দেখাও, রাজি আছো? নারে তাকবীর, আরে রিসালাত। মা এবং বাবা একটু হাত দিয়ে দোয়া করলেই জীবনের সমস্ত সব চাওয়া তোমার ফিল আপ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।